আসলাম গাঙ্গুলি বিলাতে। মিলন এখন গাড়িটাকে পরিষ্কার করাচ্ছি, যেহেতু গাড়ি চালাবে না, পরিষ্কার তো করতে হবে, কিছু না কিছু তো করবে। হ্যাঁ, তো চলে এসেছি বেরোনোর জন্য। তোমার নাম চেঞ্জ করে দিন। হ্যাঁ, আরে মিলন ওম ফট স্বাহা, যা বলবে, যা নাম দেবে তাই কাফি। তো চলো, এখন ভেতরে মারাত্মক গরম, তো সেটার জন্য একটু হাওয়াটা বার করে দিচ্ছি, তারপরে বেরিয়ে যাবো আমরা কোথায় তোমাদেরকে বললাম। তো চলো আবার রাস্তায় দেখা। সো আমি এখন চলে এসেছি লেক টাউন ভিআইপি। ঘড়ি এখানে দেখতে পাবে না, কারণ গাছ জঙ্গল আছে। এতক্ষণ জ্যামের পরে সল্টলেকে চলে আসলাম। আজকের একটা নতুন ভিউ তোমরা পাবে ভিডিওতে। এতদিন ধরে আমি মোটো ব্লগ করেছি, আজকে করব কার ব্লগ। সামনে ড্যাশবোর্ডটা দেখতে পাওয়া যাচ্ছে, দেখো। জানি না তোমাদের কিরকম ফুটেজ আসছে, আমি বুঝতে পারছি না, আশা করছি ভালোই হবে। হ্যাঁ, তো দেখা যাক। চলো, সিগন্যাল ছেড়ে দিয়েছে, আমরা এখন এখানে। আমরা যারা কলকাতায় থাকি তাদের জন্য এই রাস্তাগুলো কিন্তু এতটা ফাঁকা রাস্তা সত্যি স্বর্গ মনে হয়। কারণ কলকাতায় ক্লাচ ব্রেক ক্লিক করতে করতে না মাথা খারাপ হয়ে যায়, সেটা গাড়ি হোক কি বাইক হোক। তো এই যে রাস্তায় সুন্দরভাবে চালাই না, সত্যি খুব ভালো লাগে। এক্সিলেন্ট ব্যাপার হচ্ছে, এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছি একটু জল নেওয়ার জন্যে। আর আমি বেরোলাম, কারণ চাদুর ওদিকে দরজাটা খুলবে না, আরও ভেতরে কি করছে দেখো। আর কাজটা হয়ে গেছে অন্ধকার। তো চলো বলা যাক। শোনাও, আমি এখন চলে আসলাম জলটা নিয়ে। এখন একটা ঠান্ডা আর একটা গরম, কোনটা ও খাবে আমি জানি না, দুটোই নিয়ে চলে এসেছি। এটা রাখ সাইডে তাহলে। হেভি ঠান্ডা বস, হাতটা পুরো জমে গেল। তো চলো একটুখানি এগিয়ে যাই, গিয়ে একটু ছাওয়াতে দাঁড়াই, কারণ এই গাড়িতে ওপরটা প্রচন্ড গরম লাগছে। ছাওয়াতে দাঁড়িয়ে তারপরে আবার জলটা ভালো করে খেয়ে সাধারণ করে মুখ ফুক ধুয়ে ওয়াশরুমও করে নেবো। সরি, টয়লেটও পেয়ে গেছে, টয়লেটও করে নিতে হবে, কারণ রাস্তাঘাটে কোথাও নেই। দুপুরবেলা ডেলি ভাবি যে তাড়াতাড়ি করে খেয়ে দে, একটু রেস্ট নেব, দেন তারপরে চলে যাবো শপিং। সেটা মোটামুটি 3 মাস ধরে হয়ে উঠছে না। আজকেও ভাবলাম একটু রেস্ট নেবো, যে শনিবার দিন কোনো কাজ নেই সেরকম কিছু। তো চলো মালঞ্চ, তো ওম বললো মালঞ্চে যাবে, চলো ঠিক আছে, কালকে করে নিবি, কালকে সানডে আছে। সানডেতে হয় নাকি তোরই? আর সানডেতে ভাই সকালবেলা লুচি খেতে যাবো, আবার খেলাও আছে আবার। আজকে খেলা আছে মনে হয়। আজকে খেলা আছে, দেখি কজন হয়। আরে ভাই, আগের দিন যা ফুটবলের শট খেয়েছি না একটা আমি পিঠে। আগের দিন শুনলাম নাকি গোপাল খেলেনি। না, গোপাল আসেনি, ওর জুতোটা নেই না, ছিঁড়ে গেছে। এখন আমি চলে আসলাম মালঞ্চ থেকে, আর মোটামুটি 20-30 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছি। চায়ের দোকান, আর এই খাচ্ছি চা। তো আমি এখানে চাও খাচ্ছি, ওদিকে ওমো চা খেয়ে নিচ্ছে। তো চলো চাটাই খেয়ে নিই, কারণ আমাদের সত্যি কথা বলতে জানো তো, একটু লংয়ে বেরোলো বা যেখানেই যাই না কেন, আমাদের চাটা খুব দরকার, জরুরি। খাবার দাবার হোক না হোক, আমাদের বাঙালিদের যারা ট্রাভেল মোটামুটি তারা জানে যে চাটা হলে না মারাত্মক আনন্দ লাগে। তো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো ওখানে। আর রাস্তাঘাটও খুব একটা খারাপ না, ভালোই রাস্তা। চলে এসেছি আমরা মালঞ্চ, আর এখন ওম বলছে মেরিন ড্রাইভ করেছে নাকি। হ্যাঁ, নদীর পাশ থেকে নাকি রাস্তা করেছে। চলো দেখা যাক, যদি না হয় মাথার মধ্যে টং টং করে মারবো।
ও ডগি বসে রয়েছে মেরিন ড্রাইভে। হ্যাঁ, বাহ রে বাহ। ছোট মেরিন। কই? ও হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ, রাস্তাটা ভালো করেছে, এবার পিচ পিচ ফেলে দেবে। সুন্দর রাস্তা করেছে এটা। এর আগের ভিডিওটা থাকলে ভালো বুঝতে পারতিস, কারণ যে জায়গাটা ছিল এখানে তার থেকে অনেক ইমপ্রুভ করেছে। জায়গাটা বাড়ি ছিল, খুবই বাজে ছিল, এখানে তো কিছুই ছিল না, এসবগুলো নতুন করেছে। সুন্দর বাঁধিয়ে দিয়েছে দেখো। এই হলো সেই ব্রিজটা যেটা দিয়ে আমরা বসিরহাট যাই ওদিকে। নদীটা হচ্ছে বিদ্যাধরী নদী। নদীটা হচ্ছে বিদ্যাধরী নদী। বিদ্যাধরী নদী। এইখানে স্নান করলে তোমাদের বিদ্যা বেড়ে যাবে। চলে আসলাম মালঞ্চতে, এই আমি নদীর ধারে। কত সুন্দর রাস্তাটা দেখো চলে যাচ্ছে। আগে এই জায়গাটা এরকম ছিল না, এখন সুন্দর করে দিয়েছে। বাইক থাকলে অতি অবশ্যই এই রাস্তা দিয়ে যেতাম। সো এখন এসছি যে কাজের জন্যে, সেই কাজটা সারবো, দেন আবার বেরিয়ে যাবো বাড়ির দিকে। কাটি দে তো। তো চলো শুরু করে দিলাম আজকে আবার জার্নি বাড়ি যাওয়ার জন্যে। খালি একটা অদল বদল হয়েছে। এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখানে দু সাইডে প্রচুর প্রচুর গাড়ি আর দোকানপাট বসে। তো এখন যেহেতু টাইম হয়নি, এখন বাজে হচ্ছে, ঘড়িটা কি বন্ধ হয়ে গেল আমার? না, বাজে হচ্ছে এখন 4:10। তো আশা করছি 5:30 পৌনে 6টার মধ্যে ঢুকে যাব, কারণ এখন ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে। অপমান বলছি এক্ষুনি তোমাদেরকে দেখাচ্ছি যে ড্রাইভার কে চেঞ্জ হয়েছে। হ্যাঁ চলো গলিটা পার করি। অসাধারণ সূর্য অস্ত যাচ্ছে, তার মাঝখান দিয়ে আমাদের ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, চলে এসছে ওম। আর এই হলো সেই রাস্তা, আগেও তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, জিগজ্যাগ। এইটার রুলস আমি জেনে নিয়েছি। এটার রুলস হচ্ছে, না তুমি ওভারটেক করবে, না তুমি স্পিডে যাবে, না তুমি দাঁড়াবে, কিছুই করবে না, শুধু চালিয়ে যাও আস্তে করে, সুন্দর স্মুথলি এরিয়া থেকে বেরিয়ে যাও। এই রোডের এই যে লাইনটা, এটার মানেটাই এটা। আচ্ছা সত্যি এটা? হ্যাঁ, এটা আমি জিজ্ঞেস করেছি, মানে আছে রিয়েলি? হ্যাঁ, এটা আমি প্রথমে জিজ্ঞেস করেছিলাম, তো প্রথমে ওরা মানে কেউই কোনো কমেন্ট করেনি। তারপরে আমি নিজে সার্চ করলাম, সার্চ করে দেখলাম হ্যাঁ এটা হচ্ছে এরকম, এই কারণে। তো হঠাৎ করে কারোর মুড হলো এরকম একটা জিগজ্যাগ করে দিলাম না, ইটস মিন যে যেমন এই যে এই দুটো লাইন, যেটা দুটো লাইনের মানে হচ্ছে তুমি ওদিক থেকে ওভারটেক করবে না, তোমার লেনে চলো তুমি। তো ওরকমই ওইটার মানে হচ্ছে না ওভারটেক, না স্টপ, না স্পিড, আচ্ছা গো বাট স্লো। ওই কারণে ইয়েলো দেওয়া, হ্যাঁ হলুদ। আচ্ছা, কালারটার কারণই হচ্ছে ওইটা, যে আস্তে যাও কিন্তু যাও। তো আমি যেটা বলছিলাম তোমাদেরকে, ওকে দিলাম আমি একটাই কারণে, কোনো এমনিও গাড়ি চালায় না, মাঝে মধ্যে লেথার্জি দেখায় আমাকে পেলেই। তো ওকে দিলাম একটাই কারণে, যে একটু চালাক, হাতটা একটু সেট থাকবে, যাতে অসময় হঠাৎ করে দরকার লাগে। এই যে মেন কারণ। বেইজ্জতি? না না, বেইজ্জতি। আকাশটা কিন্তু মারাত্মক সুন্দর লাগছে আজকে। কাজটা একটু নোংরা আছে, সেটা একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। অনেক কষ্ট অতিক্রম করার পর চলে আসলাম আমরা বাইপাস আবার। আর রাস্তায় চলে এসছে জ্যাম, কারণ এখন বাজে হচ্ছে অলমোস্ট 5:20। তো যেহেতু অফিস টাইম শুরু হয়ে গেছে, ওর জন্য জ্যাম শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর কিছুক্ষণের মধ্যে তো আলো বন্ধ হয়ে যাবে। তো চলে আসলাম গাঙ্গুলি বিলায়, যেখানে আমরা গাড়ি পার্ক করি।
আর এখন বাজে হচ্ছে এখন 6:15। এখন আমি চলে যাবো শপে, কারণ শপ ওপেন করতে হবে, তারপরে যাবো খেলতে। তো খেলাটা তোমাদের কথা দেখাতে পারছি না, কারণ ওই টাইমে আমি ফোন নিয়ে যাই না। তো চলো শপে গিয়ে আবার দেখা হচ্ছে। আমি চলে গেছিলাম শপে, এসে তারপরে আবার আমাকে আসতে হলো। তার কারণ হচ্ছে দেখো, গোপ্রোটা ফেলে গেছিলাম। এই দেখো গোপ্রো ফেলে গেছিলাম। আবার মিলনকে বললাম আয় চাবিটা নিয়ে, তারপরে। তো চলো, মোটামুটি মারাত্মক গরম বাইরে, এতক্ষণ এসিতে ছিলাম, দেখতেই পেলে ততক্ষণ ছিলাম যদি মনে হয় চিল্ড এসিতে ছিলাম পুরো একদম গাড়িতে। বাইরে হেভি। তো তখন দেখলে যে গাড়ি করে আসলাম, এসে তোমার করলাম, শপে চলে গেলাম। তো সেটা তোমাদেরকে দেখায়নি, কারণ মারাত্মক টায়ার্ড ছিলাম, তো এই কারণে ঘুমিয়ে পড়েছি। তো তার জন্য ভিডিওটা এন্ড করা হয়নি। আর এখন আমরা খেলছি হচ্ছে ক্যারাম। ওইদিকে সুদীপ্ত আছে, ওমো চলে এসছে, এখন ক্যারাম খেলা হচ্ছে। আমি খেলছিলাম এতক্ষণ, কারণ অনেকদিন পর ক্যারামটাকে আবার সেট করলাম। তো যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন ক্লিক করে দিও। কি ভালো লেগেছে খারাপ লেগেছে অতি অবশ্যই কমেন্টসে জানাবে। দেখা হবে আবার নতুন ভিডিওতে। টাটা, বাই বাই, গুড বাই।